রাহিকে অশুভ প্রমাণ করতে মাতাজি সেজে বাড়িতে ঢুকলো তিতলি। অন্যদিকে হ্যারিকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করে নিয়ে এসেছে রাহি। হ্যাঁ ভিউয়ার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রাহি থানায় অফিসারকে বলতে থাকে, আপনারা যে তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সম্পূর্ণই ভুল। আজ আমি সত্যিটা প্রমাণ করে দিব। অফিসার অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে থাকে। তখন রাহি নিজের ব্যাগ থেকে কয়েকটি পারিবারিক ছবি বের করে টেবিলের উপর রাখে। রাহি বলে, যে মেয়েটির সঙ্গে আমার বাড়ির ঝামেলা হয়েছিল সে কোনো অপরিচিত মেয়ে নয়, সে আমার নিজের বোন। এই ছবিগুলো দেখলেই আপনাদের সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এত কিছুর পরও অফিসার সহজে বিশ্বাস করতে চায় না। তিনি বলেন, শুধু ছবি দেখে সব প্রমাণ করা যায় না। রায় তখন দৃঢ়কণ্ঠে বলে, ঠিক আছে, আমি আরও প্রমাণ নিয়ে আসব, কিন্তু আমার ভাই নির্দোষ এটা আমি প্রমাণ করেই ছাড়ব। অন্যদিকে রাহুলের অবস্থা একেবারেই ভালো নয়। সে বারবার দরজার দিকে তাকিয়ে ভাবছে কখন রাহি তাকে নিতে আসবে। সময়ের জন্য কাটাতেই চায় না। ঠিক তখনই জিয়া সেখানে এসে পরিবেশটা হালকা করার চেষ্টা করে। সে এসে বলে, তো মন খারাপ করে বসে আছিস কেন, চল আবার একটু ফটোশ্যুট করি। কিন্তু রাহুলের মুখে কোনো হাসি নেই, সে শুধু অপেক্ষা করছে রাহির জন্য। হঠাৎ করে কলিং বেলের শব্দ শোনা যায়। রাহুল তো দৌড়ে দরজার দিকে যায়। সে ভাবছে রাহি এসেছে। সে রাহি নাম বলেই ডাকে, বলছে রাহি। কিন্তু দরজা খুলতে তার মুখটা হাসি মিলিয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে তার দিদি রাধিকা, ভাই এবং পরিবারের অন্য সদস্যরা, কিন্তু রাহি নেই। রাহুলের মনটা মুহূর্তেই ভেঙে যায়। তার দিদি বিষয়টা বুঝতে পেরে মনে মনে বলে, বুঝতে পেরেছি ভাই, তুই রাহির জন্যই অপেক্ষা করছিস। সে রাহুলকে বোঝানোর চেষ্টা করে রাহি হয়তো কোনো জরুরি কাজে আটকা পড়ে আছে, তাই বলে এত মন খারাপ করার কী আছে। কিন্তু রাহুল অভিমানী গলায় বলে, আমার কথা কেউ ভাবে না, যদি ভাবতো তাহলে রাহি নিজে এসে আমাকে নিয়ে যেত। এদিকে থানায় তদন্ত এগিয়ে চলেছে। অফিসার রাহির দেওয়া ছবিগুলো নিয়ে পাড়ার কয়েকজন মানুষের কাছে যায়। ছবি দেখে তিনি জানতে চান তার এই মানুষগুলোকে চিনেন কিনা। পাড়ার লোকের এক বাক্যে বলে ওঠে, অবশ্যই চিনি, এরা তো আমাদের বহু বছরের প্রতিবেশী। আর রাহি যা বলছে সেটা সত্যি বলছে। একজন তো বলে বসে ওই মেয়েটার জন্যই পরিবারের এত বদনাম হয়েছে। সব কথা শোনার পর অফিসারের কোনো সন্দেহ থাকে না। অবশেষে তিনি রাহির ভাইকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। এই খবর শুনে পরিবারের সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু রায়ের চোখে তখনও অন্য আগুন। সে মনে মনে প্রতিজ্ঞা করে, তিতলি, এবার তাকে শাস্তি পেতেই হবে। এতদিন যা করেছিস তার হিসাব এবার তাকে দিতে হবে। অন্যদিকে তিতলি বসেনি। সে নতুন এক পরিকল্পনা করে। নিজেকে সম্পূর্ণ ছদ্মবেশে ঢেকে সে পৌঁছে যায় রাহুলদের বাড়িতে। কেউ তাকে চিনতে পারছে না। বাড়িতে ঢুকে সে রহস্যময় কণ্ঠে বলতে শুরু করে, এই বাড়ির উপর অশুভ ছায়া নেমে এসেছে, খুব বড় বিপদ আসছে। পরিবারের সবাই অবাক হয়ে তার কথা শুনতে থাকে। তিতলি আরও বলে, যে মেয়েটি বাড়ির বউ হওয়ার কথা ছিল তাকে তোমরা গ্রহণ করোনি, তার পরিবর্তে অন্য কাউকে নিয়ে এসেছো। এই ভুলের জন্য তোমাদের সবাইকে ফল ভোগ করতে হবে। তার কথা শুনে বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিন্তু কেউ জানে না এই সাধুবেশী মহিলা আসলে তিতলি। বাড়ির সবাইকে এক জায়গায় বসিয়ে তিতলি বলতে শুরু করে, এই বাড়ির উপর অশুভ ছায়া নেমে এসেছে, খুব বড় বিপদ আসছে। তোমরা এমন একজনকে এই পরিবারের সঙ্গে জড়িয়েছ যার কারণে তোমাদের সুখ শান্তি ধ্বংস হয়ে যাবে। তার এই কথা শুনে পিসিমা, ঠাম্মি আর রাহুলের মা ভয় পেয়ে যায়। তিতলি আরও নাটকীয় ভঙ্গিতে বলে, যে মেয়েটাকে তোমরা বউ করে এনেছো সেই মেয়েটাই এই অমঙ্গলের কারণ। তাকে যদি সময় থাকতে এই বাড়ি থেকে সরিয়ে না দেওয়া যায় তাহলে একের পর এক বিপদ নেমে আসবে। যা শুনে বাড়ির সবাই হতভম্ব হয়ে যায়। কিন্তু তিতলি জানে না বাড়ির এক কোণে দাঁড়িয়ে ছোট্ট একজন সদস্য মোবাইলে তার পুরো কথোপকথন ভিডিও করে ফেলেছে। সে বুঝতে পারছে না যে নিজের ষড়যন্ত্রের প্রমাণ সে নিজে রেখে যাচ্ছে। সবাইকে বিভ্রান্ত করে তিতলি সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে রাহি এখনও তিতলির খোঁজে ব্যস্ত। সে একের পর এক ফোন করছে বন্ধুদের কাছে। কেউ কি তিতলিকে দেখেছে? কোথাও কি তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে? কিন্তু প্রতিবারই একই উত্তর, না, আমরা কিছুই জানি না। রাহি ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়ে। ঠিক তখনই তার বাবা শান্ত গলায় বলে, মা, তুই অনেক কিছু করেছিস পরিবারের জন্য, ভাইয়ের জন্য, সবার জন্য লড়াই করেছিস, এবার তোর নিজের বাড়িতে ফিরে যাওয়া উচিত। কিন্তু রায়ের চোখে অন্য আগুন। সে দৃঢ়কণ্ঠে বলে, না বাবা, তিতলি যা করেছে তার জন্য শাস্তি ওকে পেতেই হবে। শুধু খুঁজে বের করতে হবে সে কোথায় লুকিয়ে আছে। এরপর রাহি রাহুলদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। একটা বটগাছের নিচে কয়েকজন মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। মাঝখানে বসে আছে সে তথাকথিত মাতাজি।
অর্থাৎ ছদ্মবেশী তিতলি সেই লোকজনের হাত দেখে ভবিষ্যৎ বলছে, ভয় দেখাচ্ছে, টাকা নিচ্ছে। রাহি দূর থেকে দৃশ্যটা দেখে অবাক হয়ে যায়। সে বলে, এখনও মানুষ এসব ভণ্ডামি বিশ্বাস করে? শিক্ষিত সমাজে থেকেও কিভাবে মানুষ এমন প্রতারণার শিকার হয়? এদিকে তিতলির বুক তখন দরফর করছে। সে বুঝতে পারে রাহি তার খুব কাছে এসে গিয়েছে, কিন্তু সৌভাগ্যক্রমে ছদ্মবেশের কারণে রাহি তাকে চিনতে পারে না। রাহি সেখান থেকে চলে যেতে তিতলি স্বস্তির নিঃশ্বাস ফেলে। মনে মনে বলে, যাক, বাঁচা গেল। আর একটু হলেই তো সব শেষ হয়ে যেত। যাই, আবার শুরু করি, টাকারও প্রয়োজন আছে। আবারও তিতলি সবাইকে বোকা বানিয়ে একের পর এক সবার কাছ থেকেই টাকা নিতে থাকে। অন্যদিকে রাহুলের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পরিবারের সবাই তাকে বাড়ি ফিরে নিতে এসেছে। দিদিরা তাকে বোঝানোর চেষ্টা করছে, রাহি নিশ্চয়ই আসবে, হয়তো কোনো কাজ আটকে গিয়েছে, কিন্তু তুই যদি এখন বাড়ি না ফিরিস মা খুব কষ্ট পাবে। কিন্তু রাহুল কারো কোনো কথাই শুনতে চাচ্ছে না। ঠিক তখনই জিয়া সুযোগটা কাজে লাগায়। সে ধীরে ধীরে রাহুলের মন বিষ ঢালতে শুরু করে। একটা কথা বলতো রাহুল, তুই কেন এত রাহি করছিস? ও কি কখনো তোর কথা ভাবে? ও কি কখনো তোর অনুভূতির মূল্য দিয়েছে? রাহুল চুপ করে থাকে। যে আরও বলতে থাকে, তোদের বিষয়টা আমি বুঝতে পারছি না। আর বিয়েটা তো ভালোবাসার জন্য হয়নি, পরিস্থিতির কারণে হয়েছে। তাহলে তুই কেন অত্যন্ত কষ্ট পাচ্ছিস? রাহুলের ছোট বোনেরা বাধা দেওয়ার চেষ্টা করে। তারা বলে, দিদি তুমি ভুল বুঝছো। কিন্তু জিয়া কিছুতেই থামে না। সে আরও বলতে থাকে, তুই অন্য কাউকে ভালোবাসিস, সেটা জেনেও রাহি তোকে বিয়ে করেছে। তাহলে সে কতটা স্বার্থপর তুই একবার বুঝতে পারছিস? এই কথাগুলো ধীরে ধীরে রাহুলের মনে প্রভাব ফেলতে শুরু করে। অভিমান জমতে থাকে তার মনে। শেষ পর্যন্ত সে বলে, ঠিক আছে, আমি আর রাহির কথা ভাববো না। যদি সে আমার কথা না ভাবে তাহলে আমি কেন ভাববো? এই কথা শুনে জিয়ার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে মনে মনে ভাবে, অবশেষে আমার পরিকল্পনা সফল হতে শুরু করেছে। এদিকে রাহুলের দিদির আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। জিয়া তখন ভিতরে ভিতরে আরো খুশি হয়ে ওঠে। অন্যদিকে বাড়ির সবাই এখনো সেই রহস্যময় মাতাজির কথাগুলো নিয়ে চিন্তিত। ঠিক তখনই রাহুলের বাবা বাড়ি ফিরে সবাইকে চুপচাপ বসে থাকতে দেখে অবাক হয়ে যায়। রাহুলের বাবা বলে, কি হয়েছে, সবাই এমন চিন্তিত কেন? তখন পরিবারের একজন সদস্য পুরো ঘটনা খুলে বলে। মাতাজি এসে কি বলেছে, কিভাবে রাহিকে অশুভ শক্তি হিসেবে দেখিয়েছে, সবকিছু শুনে রাহুলের বাবা রেগে যায়। তিনি বলেন, একজন অচেনা মানুষ এসে এত কিছু বলে গেল আর তোমরা সেগুলো বিশ্বাস করে বসে আছো? কিন্তু রাহুলের মা তখন আবেগে ভেঙে পড়ে বলে, আমি এত কিছু বুঝি না, আমি শুধু আমার ছেলেকে ফিরে চাই। পরিস্থিতি ক্রমশ আর উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক সেই সময় বাড়ির দরজা খুলে ভিতরে প্রবেশ করে রাহি। সবাই একসঙ্গে তার দিকে তাকায়। রাহি চারদিকে তাকিয়ে প্রথমে প্রশ্ন করে, কি হয়েছে, রাহুল কোথায়? রাহুল এখন বাড়ি ফিরেনি? যা শুনে সবাই চমকে ওঠে। তখন কনকের চোখ ভিজে ওঠে। সে রায়ের হাত ধরে বলে, না মা, আমার ছেলে এখনও বাড়ি ফিরেনি, তুই ওকে ফিরিয়ে নিয়ে আয়। তুই ছাড়া ও আর কারো কথাই শুনবে না। রাহি তখন ধীরে সবার দিকে তাকিয়ে থাকে। তার মনে একটাই লক্ষ্য, রাহুলকে ফিরিয়ে আনা এবং তিতলির সব ষড়যন্ত্রের মুখোশ খুলে দেওয়া। কিন্তু সামনে অপেক্ষা করছে আরও বড় ঝড়। তিতলির আসল পরিচয় কি এবার ফাঁস হবে? ছোট্ট সদস্যের ভিডিও কি সব সত্যি প্রকাশ করবে? আর রাহুল কি জিয়ার কথায় পুরোপুরি বদলে যাবে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।